৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টে স্বৈরাচারের পলায়নের পর আজকে বাংলাদেশের মানুষ যে নতুন তৃতীয় স্বাধীনতা আমরা বলি, বিগত ১৫.৫ বৎসরে সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এত সুন্দর জায়গার মধ্যে আমরা মন খুলে কথা বলতে পারি, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের হাজার হাজার নেতা কর্মী পঙ্গু হয়েছে, কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত। এখানে যারা আছেন সবাই বিভিন্ন ধরনের গায়েবী মামলায় পালিয়ে বেরিয়েছেন, জেল খেটেছেন, এমন কেউ নাই যে আমরা জেলে যাই নাই। কাজেই সবার যে কষ্ট দুর্দশা যে আজকে আমরা করেছি, ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টে স্বৈরাচারের পলায়নের পর আজকে বাংলাদেশের মানুষ যে নতুন তৃতীয় স্বাধীনতা আমরা বলি, তার কারণ শহীদ রাষ্ট্রপতি ৭১ সালে যেমন ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষণা ২৬ এবং ২৭ মার্চ রাত্রে, আবার ৭ই নভেম্বর ১৯৭৫ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দী দশা থেকে সিপাহী জনতা মুক্ত করে এনে দেশকে ষড়যন্ত্রের হাত থেকে, সে দেশকে পরাধীনতার হাত থেকে রক্ষা করেছিলেন। একইভাবে এই দেশের ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলনের ১৫.৫ বৎসরে কালমিনেটিভ এফেক্ট হয়েছে জুলাই এবং আগস্টে ৫ই জুলাই, যেটা তার চূড়ান্ত রূপ লাভ করেছে স্বৈরাচারের পালিয়ে যাওয়ার মাধ্যমে। ঠিক যেরকম ভাবে লক্ষণ সেন ৬৮০ বৎসর আগে পালিয়ে গিয়েছিল, ঠিক একইভাবে স্বৈরাচার পালিয়ে গেছে ৫ই আগস্ট ২০২৪।